দলের প্রধান উপদেষ্টা সুহেল সরকার নিজের ভাই বড় বড় একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সাংস্কৃতিক ফোরাম নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আপনাদেরকে আমি দেখতে আসছি। তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এর আগে জাতীয় সাংস্কৃতিক ফোরাম নরসিংদী জেলার প্রায় সকল উপজেলা থেকে যারা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার বা কাউন্সিলর বা সংসদ সদস্য প্রার্থী ছিলেন, আমি কমিটি দিয়েছিলাম। কিন্তু মাঝখানে অনেকে ইনএক্টিভ থাকায় আমি 2024 সালে কমিটি স্টপ করেছিলাম। তো এখন যেহেতু রত্না আপা আছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তিনি এজিএস ছিলেন, এবং আপনারা যারা আছেন অনেকেই এখানে মহিলা মেম্বার আছেন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান আছেন সাবেক। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগত সংরক্ষিত মহিলা যেই নির্বাচনটা হবে, এটা তো আসলে ভোট লাগবে না। আপনারা যারা নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী বা নারী শিক্ষিকা, যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, যাদের কোনো কমপ্লেন নেই নরসিংদী জেলার কোনো উপজেলায়, আপনারা সেখানে প্রার্থী হবেন। এবং যারা আগত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন, মহিলা মেম্বার প্রার্থী হবেন, মহিলা কাউন্সিলর প্রার্থী হবেন, নিশ্চয় আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই হিসেবে আপনাদের পাশে থাকব। সমাজ নেতৃত্বে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ইফতিজার, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আমার অবস্থান কমপক্ষে 25 বছর আগে থেকে, যখন আমার বয়স ছিল 14-15, তখন থেকে আমি আন্দোলন শুরু করেছি। সেটা যে কোনো সরকারের বিরুদ্ধেই। আমার কোনো দল লাগে না। পারিবারিকভাবে আমাদের সাবেক ঐতিহাসিক জমিদার পরিবারের সন্তান আমি। আমার দাদু এমপি ছিলেন, এবং দাদু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। মামা 6 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। চাচু এমপি ছিলেন। আমিও 2 বার নির্বাচন করেছি সংসদে। আমার মা দার্শনিক, বাবা বাংলাদেশের ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। আমাদের আসলে কোনো রাজনীতিক বা দল করতে হয় না। তাছাড়া বাংলাদেশের গণ উন্নয়নের রূপকার সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা। তো পারিবারিকভাবে আমরা আসলে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। গরিব জাতি, গরিব সমাজ, কুশিক্ষিত সমাজ, গোলাঙ্গার সমাজ, এখানে কিছু মানুষ ভালো থাকতে পারে, আর বেশি মানুষই, যে পুরুষগুলো আছে দেশের 95% হচ্ছে একাধিক নারীবাজ, চরিত্রহীন, নেশাখোর, চোর, চোট্টা, বদমাশ। এগুলো নারীদের মধ্যে 50% আছে যারা একাধিক বেটাবাজ, চরিত্রহীনা। আমরা এই সমস্ত নারী পুরুষদেরকে ঘৃণা করি। তো আপনারা যারা ভালো আছেন, ন্যায় নীতির পক্ষে বোঝেন, আপনাদের পাশে আমি থাকব। সেটা নরসিংদী জেলা হোক, সারা বাংলাদেশের 68,000 গ্রাম এবং সকল উপজেলা এবং 64টা জেলার যে কোনো জায়গায় হোক, আমাদের কোনো সমস্যা নাই। এদেশে গত 54 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি রাজত্ব করলেও তারা পরিবারতন্ত্র কায়েম করেছে, রাজতন্ত্র কায়েম করেছে, তারা সাধারণ মানুষের জন্য কিছু করে নাই। এই 3টা দলকে আমি অপছন্দ করি। আমি যদি মনে করতাম কখনো যে আমার রাজনৈতিক দল গঠন করতে হবে বা আমি ব্যক্তিগতভাবে কিছু করব, অনেক আগেই করতে পারতাম। যেমন শেখ হাসিনার আমলে 2014, 2018, 2024 আমাকে এমপি করতে চেয়েছেন, প্রতিমন্ত্রী করতে চেয়েছেন। আমি কিন্তু রাজি হইনি, কারণ অবৈধ নির্বাচনে, ভোট ছাড়া নির্বাচনে, গণতন্ত্র ছাড়া এইসব নির্বাচনে আমি যাব কেন? আমাদেরকে এমনি বাংলার মানুষ যারা আমাদের পারিবারিক স্ট্যাটাস জানে, আমার দাদুকে চিনে, বাবাকে চিনে, আমাকে চিনে, তারা এমনি রেসপেক্ট করে। আর তাছাড়া ন্যায়ের পক্ষে যে কোনো ব্যক্তিকে ফোন দিয়ে সুপারিশ করা কোনো ভালো মানুষের পক্ষে এটা আমার সহজ। তো মাসুদা ফারুক, রত্না আপা আহ্বায়ক, এখানে শাহানাজকে দিয়েছি সেক্রেটারি। আপনারা দোয়া রাখবেন। আর অন্যান্য যারা আছে, এখানে অনেকগুলো মহিলা মেম্বার আছে, আপনারা দোয়া রাখবেন। ঢাকা থেকেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে আমার সাথে। আমি আসলে ভালো চাই, আপনাদের মঙ্গল চাই। অনেকে হয়তো আপনারা জানেন না, ভুল বোঝেন। তো আপনারা সবাই সমাজ নেতৃত্বে নেশার বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, বেটাবাজির বিরুদ্ধে, পুরুষবাজির বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে আপনারা
সবাই তৈরি থাকবেন। এখানে আপনারা যারা ভাইস চেয়ারম্যান আসছেন, যারা সাবেক ছিলেন, স্বতন্ত্র অবস্থান থেকে এটা নির্বাচন করবেন। যারা মহিলা মেম্বার আছেন, স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন। জনগণের প্রত্যক্ষ ভোটে আপনাদেরকে পাশে রেখে নিশ্চয়ই আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব, কারো কাছে যেতে হবে না। বিএনপি এবার ক্ষমতা আসার কথা ছিল না, জনগণ ভোট দিয়েছে হ্যাঁ, এবং নতুন মানুষদেরকে ভোট দিয়েছে। এটা আমি শুনেছি যে উপরের লেভেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং